ওকে, সো ES6 এর এই পর্বে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখবো। সো মনে করেন এখানে একটা অ্যারে ডিফাইন করা আছে। আমি যদি এখন var name2 দিয়ে আরেকটা অ্যারে ডিক্লেয়ার করি, সাপোজ এটার মধ্যে আমি নামগুলো রাখবো, সাপোজ রাইহান, তারপরে সাপোজ অরণ্য, সাপোজ আমরা রাখলাম হচ্ছে রহিম। ঠিক আছে, এই যে দুইটা কিন্তু আমাদের এখানে অ্যারে ডিফাইন করা হলো। সো এখন যদি আমি আর একটা লিখি, সাপোজ রেজাল্ট নামে, রেজাল্টের মধ্যে আমি যেটা করব এখানে নেম এবং নেম2কে ঢুকিয়ে দেবো। তাহলে কি হলো ব্যাপারটা, যে এই রেজাল্টের মধ্যে কিন্তু এখন আমাদের এই দুইটা অ্যারে থাকলো, তাই না? এখন এখানে আরো ডিফাইন করা থাকতে পারে, আমাদের মাল্টি ডাইমেনশন মানে অনেকগুলো থাকতে পারে। সো আমি জাস্ট এই দুইটা দিয়ে দেখাই। সো এখন যদি আমি মনে করেন কনসোল লক করতে চাচ্ছি, যে কনসোল লক করতে চাচ্ছি এই যে অরণ্য নামটা, তাহলে অরণ্য নামটাকে কনসোল লক করতে হলে আমাদের প্রথমে আগে রেজাল্টের কাছে আসতে হবে, তাই না? এই রেজাল্টের মধ্যেই তো আমরা দুইটাকে রাখলাম। তো রেজাল্ট দিয়ে আমাদের এখানে মেনলি যেটা করতে হবে যে নেম2, এখানে দেখেন এটাও কিন্তু একটা ইন্ডেক্স 0 1, এটা হচ্ছে 0, এটা 1, তারপরে আমরা কোথায় যাব? 1, অর্থাৎ নেম2 এর মধ্যে যাব। তারপরে আমরা কোথায় যাব? তারপরে আমরা অরণ্যর কাছে যাব। সো 0 1, তাই না? সো আমরা এখানে লিখবো কি 1। সো এই যে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারের স্ট্রাকচার। সো আমরা যদি এখানে টার্মিনাল ওপেন করে এবার দেখতে চাই যে আউটপুটটা কি আসছে আমাদের, নোট ইন্ডেক্স ডট জেস। সো আমাদের কনসোল ডট লগ আছে, এখানে ডট আমরা ইউজ করে নিই। ঠিক আছে, সেভ করি, সেভ করে আবার দেখি। তো দেখেন আমাদের কিন্তু অরণ্য প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি এখানে 1 এর পরে এবার এখানে 2 দিয়ে দিই, এর মানে কিন্তু হচ্ছে যে রহিম। সো 0 1 2, আবার হচ্ছে 1 2, মানে যে 1 2 এই রেজাল্টের মধ্যে এইগুলা যে ইন্ডেক্স আকারে আছে 1 2, সেটা আমাদের এখানে দিতে হবে। আমরা যদি নেমের ক্ষেত্রে ইউজ করতে চাই তাহলে এখানে আমাদের দিতে হবে কি 0, 0-র পরে যদি 2 দিই তার মানে এই সিটা এখন প্রিন্ট হবে। তো সেভ দিই, সেভ দিয়ে যদি দেখাই, দেখছেন? তো এইভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কাজ করে।